বলেন বলুন তো মানব দেহের রাজধানীর নাম কি? কলব। এই কলবের গুরুত্ব এত বেশি যে পবিত্র কোরআনুল কারীমের একটি জায়গা নয়, দুটো জায়গা নয়, প্রায় 144টি জায়গা আল্লাহ তাআলা কলবের কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। 144টি জায়গায় আল্লাহ কলবের কথা স্মরণ করে দিয়েছেন তার বান্দাদেরকে, যে কলব, অন্তর, হৃৎপিণ্ড, হার্ট, এটিকে বারবার স্মরণ করতে বলা হয়েছে। দেশের রাজধানী সুষ্ঠু রাখা যেমন জরুরি, একটি দেশের রাজধানী যেমন যদি শৃঙ্খলিত থাকে তাহলে পুরো দেশের অন্যান্য যে শহরগুলো সেগুলো কিন্তু সুষ্ঠু এবং সুন্দর থাকে। ঠিক তেমনি ভাবে আপনারা মনে রাখবেন, মানব দেহের যে রাজধানী কলব, এই কলবের এই রাজধানীটি যদি ঠিক থাকে তাহলে দেহের যে অন্যান্য অর্গান আছে, দেহের যে অন্যান্য আপনার বিভাগগুলো রয়েছে, সেই বিভাগগুলো এটিকে সুষ্ঠু রাখা, এটিকে সুন্দর রাখা খুব সহজ হয়ে যায়। প্রিয় সুদী, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেহের অন্য কোনো দিকে তাকান না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকান মূলত আমাদের কলবের দিকে এবং আমরা কে কি আমল করছি সে আমলের দিকে। সহিহ মুসলিমের একটি হাদিস, হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করেছেন। প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহ তাআলা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা তোমাদের শরীর এবং তোমাদের চেহারার দিকে আল্লাহ তাআলা তাকান না, বরং তিনি দেখবেন তোমাদের কলব এবং কর্মের দিকে। আমাদের কলবে, কার কলবে কি আছে, এটি মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে চান। কারণ কলবটা এমন, এটা তাকওয়া থাকার জায়গা হচ্ছে কলব। বলেন না, তাকওয়া থাকার জায়গা কোথায়? আরো জোরে, আরো জোরে। মাসাবিহুল হুদা, হেদায়েতের মার্কাজ, হেদায়েত থাকার জায়গা হচ্ছে কলব। তাওহীদ থাকার জায়গা হচ্ছে কলব। तौहीद की अमानत सीने में है हमारा, ये आशा नहीं मिटा दो नामो निशाना हमारा। तौहीद बोलेन, रिसालात बोलेन, आकीदा বা বিশ্বাস, ঈমান বলেন, যত ভালো জিনিস রয়েছে সমস্ত ভালো জিনিসের স্থানটির নাম হচ্ছে কলব। আল্লাহু আকবার বলেন, আর যেমন আল্লাহু আকবার। সহিহ বুখারীতে হযরত নুমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি রওয়ায়াত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল হালালা বায়্যিনুন ওয়াল হারামা বায়্যিনুন। হালাল এবং হারাম এটি স্পষ্ট। বলেন হালাল হারাম কি? কোনটি হালাল, কোনটি হারাম, কোনটি লিগ্যাল, কোনটি ইল্লিগাল, এটি সুস্পষ্ট। হালাল হারাম স্পষ্ট। ওয়া মা বাইনাহুমা উমুরুম মুশতাবিহাত। তবে হালাল হারামের মাঝখানে কিছু আছে সন্দেহযুক্ত জিনিস। মুমিন কখনো সন্দেহের কাছে যেতে পারে। এরপরে বলা হয়েছে, আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগাহ। হাদিসের শেষ অংশে বলা হয়েছে, আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগাহ ইজা সালাহাত সালাহাল জাসাদু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহু আকবার বলেন। জেনে রাখো, শরীরের মধ্যে এমন একটি গোস্তের টুকরা আছে যা সুস্থ থাকলে পুরো শরীরটি সুস্থ, আর এই অঙ্গটি যদি অসুস্থ হয়ে যায় তাহলে পুরো দেহটি তার অসুস্থ হয়ে যাবে, তার পুরো শরীরটি অসুস্থ হয়ে যাবে। আমার রাসূল বলেন সেটার নাম হলো কলব। বলেন সেটার নাম কি? আরো জোরে, সবার মুখে কলব, কলব। এই জন্য আল্লাহর নবী বলছেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, সুম্মা আশারা ইলা সাদরি। আমার রাসূল বলেন তাকওয়া থাকার জায়গা হচ্ছে এখানে। নবীজি ইঙ্গিত করে দেখায় দিলেন বাম দুধের 2 আঙ্গুল নিচে এই জায়গায়, এটার নাম হলো কলব। বলেন এটার নাম কি? আরো জোরে বলেন।
কলবকে কলব কেন বলা হয়? কলবকে কলব এজন্য বলা হয়, ইন্নামা সুম্মিয়াল কালবু মিন তাকাল্লুবিহি, কলবকে এজন্য কলব বলা হয়। কলব শব্দের অর্থ হলো পরিবর্তন। বলেন কলব মানে কি? আমার অন্তরটা মুহূর্তের মধ্যে চেঞ্জ হয়। একবার মন চাই যে সভাপতি সাহেব আসছে, প্রধান অতিথি হুজুর আসছে, মাহফিলে বসি। আবার একবার মন চাই যে না, বাহিরে ঘুরি। এই যে অন্তরের মধ্যে পরিবর্তন, অন্তরের মধ্যে পরিবর্তন, এই জন্য কলবকে কলব বলা হয়। কলবকে কি বলা হয়? কলব বলা হয়। প্যারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জামে তিরমিজির 2140 নম্বর হাদিস, আল্লাহ নবী দোয়া করতেন, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা তাআতিকা, হে অন্তরের পরিবর্তনকারী, আপনি আপনার আনুগত্যের উপর আমার অন্তরকে মজবুত রাখুন। আল্লাহু আকবার। আল্লাহ যদি কারো অন্তরকে মজবুত না রাখেন, তাহলে আমরা নিজের ইচ্ছায় কেউ মজবুত থাকতে পারবো? কি বলেন, আমরা কেউ থাকতে পারবো? ইন্নাল কুলুবা বাইনা আসবাইনি মিন আসাবিল্লাহি ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা। মনে রাখবেন, আল্লাহ তাআলার কুদরতের যে ইসবা, আল্লাহর যে ইয়াদ, দস্তা মুবারক, এর যে আঙ্গুল সমূহ, এই আঙ্গুল সমূহের মধ্যকার দুটো আঙ্গুলের মাঝে সমস্ত অন্তরগুলো অবস্থিত। আল্লাহ যেভাবে চান বান্দার কলবকে চেঞ্জ করে দিতে পারেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ যেভাবে চান বান্দার অন্তরকে কি করে দিতে পারেন? চেঞ্জ করে দিতে পারেন। এই জন্য বাবা, কলব এটি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়। সূরাতুল আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি জিন এবং মানুষের মধ্য থেকে বহুজনকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। জিন এবং মানুষের মধ্য থেকে আমি অনেককে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। কারণ লাহুম কুলুবুন, তাদের অন্তর আছে, কিন্তু লা ইয়াফকাহুনা বিহা, তার দ্বারা সেটা অনুধাবন করে না, উপলব্ধি করে না। ওয়ালাহুম আয়ুনুন, তাদের চক্ষু আছে, লা ইউবসিরুনা বিহা, এই চোখ দিয়ে তারা দেখে না। আল্লাহু আকবার বলেন। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে, কিন্তু এই কান দিয়ে তারা যেটা শোনা দরকার ওটা শুনে না। কে বলছে তাদের অন্তর আছে? বুঝে না। দুনিয়ার সব বুঝে, নিজেরটা বুঝে, কিন্তু আমাদের গুলো বুঝে না। কথা বলেন না? নিজেরটা 16 আনা বুঝে, নিজের ব্যাপারে 16 আনা, আমাদের বেলায় কানা। বলেন, নিজের বেলায় কি 16 আনা, আর আমাদের বেলায় কি কানা। আমাদেরটা বুঝবে না, নিজেরটা ঠিকই বুঝে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে, দেখে না। কে বলছে দেখে না? তারা কি দাওরা হাদিসে বুখারী শরীফ পড়ে না? ওরা কি তিরমিজি খতম করে না? ওরা কি ইমাম শিহাবুদ্দিন কাস্তাল্লানিকে চিনে না? ওরা কি আল্লামা বদরুদ্দিন আইনিকে চিনে না? ওরা কি আল্লামা হাফেজ ইমাম ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহিকে চিনে না? ওরা কি আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল বারীকে চিনে না? অবশ্যই চিনে। ওরা কি আশরাফ আলী থানভী সাহেবকে চিনে না? ওরা কি আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ তাকে কি চিনে না? সবাইকে চিনে। ওরা হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মক্কিকে চিনে। ওরা ঠিকই কারি মাওলানা মোহাম্মদ তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি, তাকে তারা ভালো করে চিনে। কাসেম নানুতুবি সাহেবকে ভালো করে চিনে। তারা কি বলেছেন, তাদের কথাগুলো তাদের ব্যাপারে ঠিকই বুঝে, কিন্তু আমাদের বিষয়গুলো যখন আসে তখন তারা এটা কি দেখে না। তাদেরটা ঠিকই দেখে, কিন্তু আমাদেরটা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কথাগুলো তারা শুনে। আমরা যখন কোরআন এবং সুন্নাহ থেকে দলিল দিই, কথা বলি যখন, তখন এটাকে তারা উল্টো ব্যাখ্যা করে। কথা বলেন, এটাকে তারা কি করে? উল্টো ব্যাখ্যা করে। নিজের বেলায় 16 আনা, আর আমাদের বেলায় কানা। আবার আমাদের দেশে তো কিছু এমন বক্তাও আছে, বক্তা নামের প্রবক্তা। বলেন, বক্তা নামের কি? এক বক্তা তো দেখলাম, উনি কলব যে এখানে আছে এটা বিশ্বাসই করে না। কেউ কলব খুঁজে মাথায়
বলেন অনেকে কলব খুঁজে কোথায়, আবার কেউ কলব খুঁজে হাঁটুতে। দুঃখ লাগে, কলব খুঁজে হাঁটুতে, কলব খুঁজে মাথায়। আর আমার আল্লাহ জানাই দিলেন ওয়া ইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। আল্লাহ দেখাই দিলেন কলব মাথায় না, কলব হাঁটুতে না, কলব হলো বাম দুধের 2 আঙ্গুল নিচে, এই জায়গায় হলো কলব। আল্লাহর ওলিরা যেখান থেকে জিকির আল্লাহ 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 জিকিরের কথা বলে, এই জায়গায় হচ্ছে কলব। আল্লাহু আকবার, আরে আল্লাহু আকবার। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামা ওয়া হুয়া শাহীদ। নিশ্চয় এর ভিতরে এমন ব্যক্তির জন্য উপদেশ রয়েছে যার আছে অন্তর, যার অন্তর ভালো, তার জন্য উপদেশ, তার জন্য ওয়াজ। আর যার কলবে নাই, কলবটা পচে গেছে, নষ্ট হয়ে গেছে। এমনি সাধারণ ভাত পচে গেলে এটা ধুয়ে খাওয়া যায়, কিন্তু যদি বিরিয়ানি পচে যায় এটা ধুয়ে খাওয়া বড় কঠিন। কথা বলেন। এই জন্য অন্তর এটা যেমন সবচেয়ে ভালো। এই যা সলুহাত সলুহাল জাসাদু ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহু আকবার বলেন। এই জন্য বাবা আমাদের কলবকে বিশুদ্ধ করতে হবে। তাহলে বলতে পারেন যে হুজুর তাহলে কি কলব নষ্ট হয়? বলি ইয়েস, কলব নষ্ট হয়। বলেন কলব কি হয়ে যায়? রাজধানীতে গ্যাঞ্জাম হয় না? রাজধানীতে মারামারি হয় না? ঢাকায় যদি মারামারি হয় অটোমেটিক সেটা খুলনা, বরিশাল, বিভাগীয় শহরগুলোতে মারামারি লেগে যায়। কথা বলেন। রাজধানী যদি ঠিক থাকে তাহলে পুরো দেশ ঠিক থাকবে, সোজা থাকবে। কলব যদি আপনার ঠিক থাকে, আপনার মানব দেহের রাজধানী এটা ঠিক তো সব ঠিক। আল্লাহর ওলিদের কাজ কি? আজকে চট্টগ্রাম থেকে যে আল্লাহর ওলি এসছেন সবজে আঞ্জুমান, আমাদের বেতাগী হুজুর, তারপরে প্রধান অতিথি যিনি মুশরিকুল্লাহ দরবার শরীফ থেকে আসছেন, এবং এখানে যে প্রস্তাবিত মাদ্রাসা, এগুলো আপনারা যে আসছেন, সবার মূল টার্গেট হলো কলব। বলেন না, সবার মূল টার্গেট কি? কলবকে বিশুদ্ধ করা, কলবটাকে শুদ্ধ করা। কলব ঠিক তো সব ঠিক। আমাদের দেশে আবার কিছু যুবক আছে বলে হুজুর নামাজের কথা বললে বলে যে আপনারা নামাজ পড়েন, আমাদের অন্তর এমনি ঠিক আছে, আমাদের কলব ঠিক আছে। আমরা নামাজ না পড়লে কি হবে? আমাদের কলব ঠিক আছে। যে লোকটা নামাজ পড়ে নাই তার কলব ঠিক আছে? কি বলেন, কলব ঠিক আছে? ওরা আবার আমাদেরকে বলে আপনারা পড়ে শুনে আগায় রাখেন। আর সমাজে তো এখন ব্যারাম ঢুকছে, এমন ব্যারাম ঢুকছে। এই যে আজকে জুমার দিন গেল, আমরা দেখছি জুমার দিনের অবস্থা এমন হয় যে মানুষ শুধু 2 রাকাতের জন্য আসে। বলেন না, কয় রাকাতের জন্য? আরো জোরে। এটার জন্য দায়ী আলেমরা। বলেন না, এটার জন্য দায়ী কে? আলেমরাই দায়ী। আমরা দায়ী, আমরা অন্য কারোদের বলে লাভ নেই তো, আমরা দায়ী, আলেমরাই দায়ী। এক সময় মানুষ জুমার দিনে 10টা থেকে প্রিপারেশন নিত, প্রস্তুতি নিত, কাপড় চোপড় ধোয়ার অ্যারেঞ্জমেন্ট ছিল, ঘর বাড়ি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো। 11টার মধ্যে জুমার নামাজের জন্য চলে যেত মসজিদে, গিয়ে দুখুলুল মসজিদ পড়তো, তাহিয়াতুল উযু পড়তো, 4 রাকাত কাবলাল জুমা পড়তো, তারপরে পারলে 4টা নামাজও পড়তো, নফল নামাজ পড়তো। কথা বলেন। এরপরে ইমাম সাহেবের খুতবা শুনতো। ইমাম সাহেব ওইরকম খুতবা দিতেন, তার বক্তব্য তাসির হতো, চোখের পানি ছেড়ে মানুষ কাঁদতো। আর এখন তো সব আর্টিফিশিয়াল, চোখে মরিচ দিলেও কান্না আসে না। কথা বলেন। চোখে মরিচ ঘষে দিলেও কি কান্না আসবে কেমনে? কারণ হুজুর তো দাওয়াত পাইলেই দৌড় মারে। কথা বলেন না, হুজুর দাওয়াত পাইলে কি করে? দেখে না কোনটা হালাল কোনটা হারাম। মনে রাখবেন, হারাম খাবার খাইলে কলবের আলো, লাইট, ফোকাস এটা বিচ্ছুরিত হয় না, আলোটা নিষ্প্রভ হয়ে যায়, আলো নিভে যায়। হারাম খাবার খাইলে চোখে পানি আসে না। বলেন, হারাম খাবার খাইলে চোখে পানি। ইবাদত কবুলের শর্ষিনার পীর মরহুম হুজুর বলতেন, বাবা শোনো, ইবাদত কবুলের 10 ভাগের 9 ভাগ হালাল খাবারের উপর। যার খাবার হালাল হবে তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে, চোখে পানি আসবে, নবীর জিয়ারত পাবে। আল্লাহু আকবার বলেন। আমাদের খাবার তো আজকে হালাল নাই, হালাল নাই। ভালো খাবার আমাদের পেটে সয় না। ফরমালিন যুক্ত খাবার না খেলে হয় না, বডিটা ফরমালিন প্রুফ হয়ে গেছে। ভালো খাবার কি সয় না? ভালো খাবার কি?
আবার আলেম ওলামারা দাওয়াত পাইলেই তো দৌড় মারি, ফাসেক, ফুজ্জার, সুদখোর, ঘুষখোর, জালেম, চান্দাবাজ, এদের বাসায় দাওয়াত খায়া হুজুর আবার মজা পায়। আইটেম বেশি, বলেন না কি বেশি? আইটেম বেশি। আইটেম বেশি মানে হুজুরের শাহানশাহী খাবার খাওয়ার পরে একটা ঢেকুর ছাড়ে আর খুব তৃপ্তি পায়, মনে করছে সেই রকম খাবার খাইছে। কিন্তু হুজুর একটিবারের জন্য চিন্তা করলো না এই খাবারটা যে আমাকে খাওয়ালো তার ইনকাম সোর্স কি, সে কোন পন্থায় অর্থ উপার্জন করেছে, কোন পথে ব্যয় করছে, এটা একটিবারের জন্য হুজুর জিজ্ঞেস করলো না। কথা বলো, আরো জোরে বলুন। এই হুজুরের ওয়াজের তাসির কেমনে হবে, কেমনে মানুষের চোখের পানি আসবে? সব তো আর্টিফিশিয়াল, বলেন না সব কি? এই জন্য বাবা সুন্নাত থেকে মানুষ আজকে বিমুখ হচ্ছে, নবীর আদর্শ থেকে বিমুখ হচ্ছে। কোরআন মাজিদের তেলাওয়াত খুঁজে পাওয়া যায় না। এককালে আজ থেকে 10 বছর 15 বছর আগে ফজর নামাজের পরে প্রত্যেক বাড়ি বাড়ি কোরআনের আওয়াজ আসতো। এখন সা রে গা মা পা দা নিশা গানে গানে সকাল শুরু হয়। আগে গানে গানে সকাল শুরু হতো না, আগে সকাল শুরু হতো মুসলমানের ফজর দিয়ে, আর সকাল শুরু হতো কোরআন মাজিদের তেলাওয়াত দিয়ে। মসজিদগুলোতে তেলাওয়াত ছিল, কথা বলে না? মসজিদগুলোতে তেলাওয়াত ছিল, মক্তবগুলোতে তেলাওয়াত ছিল, মাদ্রাসাগুলোতে তেলাওয়াত ছিল। এখন তো তেলাওয়াত নাই। ফেসবুক, ইন্টারনেট আর ইউটিউব দেখতে 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 রাত্র 3টা বেজে যায়, তারপরে চোখে ঘুম আসে না। ভোরবেলায় শেষের দিকে এমন এক ঘুম ঘুমায়, শয়তানকে আরেকটু ঘুমাও, আরেকটু ঘুমাও, আরেকটু ঘুমাও। ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখনই জাগনি যখনই জহর, হেলায় খেলায় কেটেছে আসর। মাগরিবের ওই শুনিয়া যান, এশার জামাতে হৌরে শামিল, এখনো আছে জামাতে স্থান। মনে রাখবেন, এইভাবে করে করে আমাদের সময়গুলো পার হয়ে যাচ্ছে। মুসল্লি চিনা যায় ফজরে, বন্ধু চিনা যায় বিপদে। অনেক আলেমও তো ওয়াজ করতে 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 সময় পায় না ফজর পড়বে কখন। কথা বলেন, আরো জোরে বলেন। তোমার 1 কোটি ওয়াজ এক পাল্লায়, আর 1 কোটি ওয়াজ তোমার এক পাল্লায়, আর একদিনের ফজরের নামাজ আরেক পাল্লায় কোনদিন সমান হতে পারে? কি বলেন, সমান হতে পারে? আজকে আলেম ওলামা আমরা মানুষদেরকে বিপদগামী করেছি। হক সত্য কথা আমরা বলতে চাই না। আমরা কেমন যেন আমাদের মাসআলা মাসাইলগুলো সব দলীয়করণের দিকে নিয়ে গেছি। বেতাকে হুজুর বললো আমার হুজুর মাসলা মাসাইল সব দলীয়করণ হয়ে যাচ্ছে। আমি বললাম কথা তো একেবারে খারাপ না, ঠিকই। মানে আগের দলের যারা, তারা যদি কোনো ভালো কাজ করে যায়, পরবর্তী যারা দেশ শাসনের জন্য দায়িত্বে আসবে তারা বলবে যে না, আগের জন কিছুই করে নাই। কথা বলেন। আমার নতুন করে যে দল আসবে ওনারা 5 বছর 7 বছর 10 বছর থাকবে। 10 বছর থাকার পরে যখন চলে যাবে, পরে আরেকটি দল আসবে, এরা বলবে না আগের দল কিছুই করে নাই। অথচ ওরা জানে, দেখে, বুঝে, শুনে। কথা বলেন। আমরা যে আমলগুলো করি আমাদের আমলের পিছনে দলিল আছে। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, প্রত্যেকটি আমলের পিছনে দলিল আছে না নাই? আমরা যদি 1 লক্ষ দলিলও দিই, তারপরে বলবে না ওদের কাছে কিছু নাই, আমাদেরকে ট্যাগ লাগায় দেয়। আমরা মাজার পূজারি, নাউজুবিল্লাহ, আমরা মাজার পূজা করি। কথা বলেন। জীবনে দেখছেন এমন কোন বাপের বেটা, কোন মায়ের সন্তান আছে যে মায়ের দুধ পান করেছে, অথচ আমাদেরকে দেখাইতে পারবে যে আমরা কখনো মাজার পূজা করি? মাজার হবে জিয়ারত। বলুন মাজার হবে, আরো জোরে মাজার হবে, মাজার হবে। আমার রাসূল নিজেই তার মায়ের কবর জিয়ারত করেছিলেন, নবীজি তার বাবার কবরের পাশে গিয়েছিলেন। আমার রাসূল প্রত্যেক বছরের শেষ দিকে সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার মাজার, তার কবর শরীফ জিয়ারত করতেন, যেটা উহুদের ময়দানে। আল্লাহু আকবার বলেন। নবীজি প্রত্যেক বছরের মাথায় তিনি এমনটি করতেন। যদি নবীজি করতে পারেন, নবীজি নিজেই বলেছেন কুনতু নাহাইতুকুম, সহিহ মুসলিমের হাদিস, আমি তোমাদেরকে এককালে নিষেধ করতাম কবর জিয়ারতের কথা, কবর জিয়ারত নিষেধ করতাম। আল আনফাজুরুহা, তোমরা এখন কবর জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, ওরে কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে। তুযাক্কিরুল আখিরা, আখিরাতের স্মরণিকা হয়। ওয়া তুজাহিদু আনিদ দুনিয়া, লোকটি দুনিয়া থেকে বিমুখ হয়ে আল্লাহর দিকে মনোনিবেশ করে। তাহলে কবর জিয়ারত আছে না নাই? নাকি কবর পূজা? আপনারা কি দেখছেন কখনো আমরা কবরে গিয়ে সেজদা করেছি, মাথা নত করেছি? কবরওয়ালার কাছে আমরা চাই না, কবরওয়ালাকে উসিলা দিয়ে আল্লাহর কাছে চাই। দাবার মালিক কে? আরো জোরে, সবার মুখে। কবরের কাছে গেলে যদি কবর পূজা হয়, তাহলে জগৎ বিখ্যাত মুহাদ্দিস
আমিরুল মুমিনিন ফিল হাদিস আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা আল বারদিসবা আল জুফি আল ইয়ামানি আল বুখারী রাহিমাহুল বারী, তিনি নিজেই বুখারী শরীফটি লিখতে গিয়ে আমার নবীজির রওজা মোবারকের সামনে গেছেন। নবীজির রওজা মোবারকের সামনে যায় তিনি বলে দিয়েছেন, মা সান্নাতু হাদিসান ইল্লা তাসালতু, আমি আমার বুখারীর একটা হাদিসও লিখি নাই যতক্ষণ না হাদিসটি লিখবার আগে আমি উযু না করেছি, গোসল করেছি, 2 রাকাত নামাজ পড়েছি, ইস্তেখারা করেছি, তায়াক্কানতু বিসিহাতি, হাদিসের বিশুদ্ধতা যাচাই বাছাই করার জন্য আমার নবীর রওজার সামনে গিয়ে জিজ্ঞেস করছি, ইয়া রাসূলুল্লাহ, এই হাদিসটি কি আপনার পক্ষ থেকে নাকি অন্য কারো পক্ষ থেকে? তাহলে দেখুন, নবীজির রওজার পাশে গিয়েছেন ইমাম বুখারী, তাহলে তোমরা কি ইমাম বুখারীকেও কবর পূজারী বলবে? হ্যাঁ, নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কবরের কাছে গেলে কবর পূজা হয় না, কবরের কাছে গেলে কবর পূজা হয় না। আমরা কবরের সামনে গিয়ে আমরা সালাম জানাই, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আনতুম লানা সালাফুন নাহনু লাকুম তাবাউন ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। আমরা এটা পড়ার পরে সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 10 বার, 11 বার দরুদ শরীফ পড়ি। ওরে বাবা, কবর জিয়ারা এটা সুন্নাহ। বলেন কবর জিয়ারত কি? আরো জোরে সবার মুখে, কবর জিয়ারত করা কি? কবর জিয়ারতের আদবও রয়েছে ফাতওয়ায়ে শামির মধ্যে, আল বাহরুর রায়কের মধ্যে, ওয়ামিন আদাবে জিয়ারাতিল কুবুর। কবর জিয়ারতের আদব হলো মুস্তাকবিলাল মাইয়িত, মাইয়িতের সামনে দাঁড়াবেন আপনি। মুস্তাকবিলাল কিবলা, কিবলা থাকবে পিছনে, মাইয়িত থাকবে সামনে। কারণ যার কবর জিয়ারত করছেন তিনি আপনাকে চিনতে পারেন। সুবহানাল্লাহ বলেন। যার আপনি কবর জিয়ারত করছেন তিনি আপনাকে কি করতে পারেন? তিনি আপনাকে কি করতে পারেন? চিনতে পারেন, চিনতে পারেন। এটা আপনাকে মনে রাখতে হবে। যার আপনি কবর জিয়ারত করবেন তিনি আপনাকে চিনবেন। আজকে আলেম ওলামা মানুষদেরকে বিমুখ করছে সুন্নতের প্রতি, মুস্তাহাবের আমল থেকে, যে কারণে জুমার দিন যাই সবার শেষে আসে সবার আগে, আগেও নাই পরেও নাই, কাবলাল জুমাও নাই বাদাল জুমাও নাই, আসার সময় আবার আরেকজনের জুতা চুরি করে নিয়ে আসে। কথা বলেন, কি মসজিদের জুতা চুরি হয় কি হয় না? হয় না? কেন হয় জানেন? আমি হিসাব করে দেখছি, মসজিদের জুতা চুরি হওয়ার পিছনে একটা অন্যতম কারণ হলো মানুষগুলো যায় সবার শেষে, তাড়াহুড়া করে যায়, যখন ইমাম সাহেব খুতবা দেয় অথবা যখন তাকবীর বলে, যখন রুকুতে যায়, দ্রুত জুতা এই পাশে একটা এদিকে একটা ফেলে মেরে তাড়াতাড়ি গিয়ে আল্লাহু আকবার বলে রুকুতে যায়, শামিল হয়। এখন যখন নামাজ শেষ আবার তো তাড়াতাড়ি বেরোবে, ওই যাওয়ার সময় যে কোথায় রাখছে জুতা কোনো হুঁশ নাই, তো বের হওয়ার সময় আরেকজনের জুতা নিয়ে চলে গেছে, চলে গেছে, মানে নিয়ে গেছে, ভুলে হোক বা ইচ্ছাকৃত হোক, যেভাবে হোক, কিন্তু বদনাম তো হলো। মসজিদে নামাজ পড়তে গিয়েছিলাম, মসজিদের জুতা চুরি হলো। কথা বলেন, এই যে জুতা চুরির ইতিহাস তারাই করে যাদের কাবলার জুমা নাই, বাদাল জুমা নাই, সুন্নত নাই, নফল নাই, যারা নামাজের পরে একটু কায়মন বাক্যে আল্লাহর দরবারে দুটো হাত তুলে যারা মুনাজাত করে না, তারাই এই ফিতনা তৈরি করে। বলেন 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া আছে না নাই? কি আছে? আমরা বিশ্বাস করি। রাসূল বলেছেন দোয়া মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াকদা বালাই, যে আল্লাহর কাছে চাইতে জানে না, আমার আল্লাহ তার প্রতি রাগ করেন। চাইবো কার কাছে? বলেন না, দেওয়ার মালিক কে? দেওয়ার মালিক কে? আল্লাহ। আমরা দেখি সালাম ফিরানোর পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা বলার পরে হুজুর বেহুশ হয়ে যায়, কেমনে খালি বের হবে? দোয়া কালাম নাই। কথা বলেন, দোয়া কালাম, দোয়া কালাম পড়তে চায় না, দোয়া কালাম পড়তে চায় না, বেহুশ হয়ে যায়, মনে হয় আর কিছু নাই, কোনো আমল নাই। আল্লাহ নবীর তরিকা, আল্লাহ নবীর যে সিস্টেম ছিল, নবীকে প্রশ্ন করা হয়েছে, সুনান তিরমিজি 3499 নম্বর হাদিস, আইয়ুদ দুআয়ে আসমাউ, আমার আল্লাহ কোন দোয়াটা দ্রুত কবুল করে নেন? নবীজি বলেন দুবরা সালাওয়াতিল মাকতুবা, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যে দোয়া করা হয় সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। তা আমরা কি জুমার নামাজের যে 2 রাকাত নামাজ পড়লাম, 2 রাকাত তো নামাজে আর 2 রাকাত হলো খুতবায়, এই তো জোহরের 4 রাকাতের পরিবর্তে 2 রাকাত হলো খুতবা আর 2 রাকাত হলো নামাজ, এই তো 4 রাকাত। তা আমরা নামাজের পরে একটু আল্লাহর কাছে দোয়া করব, মা বাবার জন্য একটু কান্নাকাটি করব। এখন মা বাবার জন্য স্মরণে করতে চায় না, মা বাবা মনে হয় জন্ম দিয়ে আপনাকে আমাকে ভুল করেছে। নাউজুবিল্লাহ বলেন। এমন অনেক নিমক হারামি পরা কপাল সন্তান আছে, জন্মের পরে বাবা মা যে জন্ম দিল মা বাবার কোনো খবর নেয় না,
একটু অর্থ করি হয়েছে, শ্বশুর বাড়িতে ব্যস্ত হয়ে যায়, নিজের আব্বা আম্মাকে বলে বুড়া আর বুড়ি, শ্বশুর শাশুড়িকে বলে আব্বু আম্মু, 3 আলিফ 4 আলিফ টান দেয়, সব এখন হটলাইন। অন্যদিকে মা বাবার কোনো খোঁজ খবর নেয় না। এটা একটা কিয়ামতের বড় আলামত, যে মা বাবা আপনাকে এত কষ্ট করে জন্ম দিলেন, যে মা বাবা আপনার জন্য জীবন উৎসর্গ করলেন, সেই মা বাবাকে অনেকে চিনতে চায় না। সমাজের মধ্যে এখন শুধু প্রতিযোগিতা, শুধু প্রতিযোগিতা, সহযোগিতার হাত কেউ বাড়াইতে চায় না, কেউ বাড়াতে চায় না। মা বাবাকে এমন ভাবে তাদের সাথে বিহেভ করে, মনে হয় এগুলো জন্মদাতা বাবা নয়, এমনটি মনে হচ্ছে। ইভেন আপনারা দেখলেন সাভারে, আমার দেশের ঢাকার সাভারে দেখলেন একজন মেয়ে মানুষ তার বাবার কাছে ইয়াবার জন্য টাকা চেয়েছে, বাবা টাকা দেয় নাই, তাকে ড্রাগ নেওয়া থেকে বলছে যে তুমি ড্রাগ নিবে না মা, তুমি লেখাপড়া করো, তোমাকে তো আল্লাহ মেধা দিয়েছেন। সে তার বাবা কেন এই কথা বললো, এই জন্য বাবাকে মেরে লাইফে গিয়ে, ফেসবুক লাইফে গিয়ে ছুরি দিয়ে বাবার বুকের উপর আঘাত করতেছে আর বলতেছে কেমন আমাকে টাকা দেও নাই, এখন মজাটা বুঝো, এখন মজাটা বুঝো। এটা জাহিলি যুগকে হার মানিয়েছে। কথা বলুন, আরো জোরে বলুন। এটা জাহিলি যুগকে হার মানিয়েছে। আপনি আমি যদি ভালো হয়, আপনার সন্তান ভালো হবে। নেপোলিয়ান বলেছেন, গিভ মি এ গুড মাদার, আই শ্যাল গিভ ইউ গুড নেশন। আমাকে একটা ভালো মা দাও, আমি তোমাকে একটা ভালো জাতি উপহার দিব। মা বাবা যদি ভালো হয়, সন্তান অবশ্যই ভালো হবে। এই জন্য তো আল্লাহর 2 জন ওলি এখানে আসছেন। টার্গেট কি? আপনার এই এলাকার, আপনাদের পরবর্তী প্রজন্ম, নেক্সট প্রজন্ম, তারা যেন ভালো হয়, তারা যেন আল্লাহ বলা হয়। ছোটকালে শিখাইছেন আগডুম বাগডুম ঘোড়ার ডিম সাজে, ঢাক ঢোল সারাদিন বাজে। ওরা বাঁচতে বাঁচতে কেউ কমলা ফুলে গেছে, কেউ আর অনেক দূরে চলে গেছে, কেউ তো চলে গেছে টঙ্গিবাড়ি, কেউ গেছে কমলাপুর, কেউ গেছে আরক দূরে। সারাদিন তো খালি ঢোলে বাড়ি চলতেছে। এত বাজাবাজি করলে তো হবে না। অলি আল্লাহদের টার্গেট আমরা পড়বো না। আগডুম বাগডুম ঘোড়ার ডিম সাজে, ঢাক ঢোল সারাদিন বাজে, হাট্টিমা টিম টিম, তাদের খাড়া 2টো সিং, তারা মাঠে পাড়া ডিম। মিথ্যা কথা, এগুলো আমাদের সংস্কৃতি নয়। আমাদের টার্গেট পর্বনামা স্কুলেতে হাট্টিমা টিম টিম, পর্ব মাগম মাদ্রাসাতে আলিফ লাম মিম। আল্লাহু আকবার বলেন। আমার বিশ্বাস প্রস্তাবিত বিক্রমপুর রহমানিয়া জামিউল উলুম সুন্নিয়া আলিয়া মাদ্রাসা ময়দান, এখানে যদি মাদ্রাসা হয়, আপনার নেক্সট প্রজন্ম, আপনার সন্তান আলিফ লাম মিম পড়বে, সুন্নিয়াত শিখবে, কবর জিয়ারতের দলিল শিখবে, ঈদে মিলাদুন নবীর দলিল শিখবে, দোয়ার দলিল শিখবে, বিশ্বকাপ তারাবির দলিল শিখবে, একামতে হাইয়া আলাস সালার সময় দাঁড়ানোর দলিল শিখবে। তারা যেমন দলিল শিখবে, একদিকে তেমন শিখবে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই। যারা বলে পীর মুরিদি শিরক, পীর মুরিদির দলিল শিখবে। তারা কি বলেন শিখবে না? কি বলেন শিখবে না? আপনার সন্তানদেরকে আপনি এখানে যদি ভর্তি করতে পারেন, তাহলে দেখবেন আল্লাহর ওলিদের টার্গেট তো এটা। তারা এই যে 11তম মাহফিল হচ্ছে, 11টা বছর চলে গেল, 11 বছর ধরে ট্রাই করতেছেন, চেষ্টা করতেছেন এখানে একটা দ্বীনি এদারা, একটি দ্বীনি প্রতিষ্ঠান, একটি কোরআন সুন্নাহর একটি প্রতিষ্ঠান, একটি সুন্নি মাদ্রাসা হোক। এটা আমরা চাই, কে চাই না? হাত তুলে দেখান না। হ্যাঁ, নেফাকি করবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, বিক্রমপুর রহমানিয়া জামিউল উলুম সুন্নিয়া আলিয়া মাদ্রাসা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই মাদ্রাসাতে যদি হয়, আমার রাসূল বলেছেন আল্লিমু আওলাদাকুম সালাসা খিসাল, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দিবে। সুবহানাল্লাহ বলেন। কয়টি? 3টি বিষয় তোমরা শিক্ষা দিবে। নাম্বার 1, হুব্বুল কোরআন, কোরআনের ভালোবাসা শিক্ষা দিবে। কোরআনের ভালোবাসা, হুব্বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর ভালোবাসা শিক্ষা দিবে। হুব্বে আহলিল বাইত, আহলে বাইতের ভালোবাসা শিক্ষা দিবে। যদি এই 3টা আমাদের সন্তানদেরকে দিতে পারি, আমরা তো পারি না। সন্তানদেরকে শিখাই ছোটকালে শরীয়তে অজগর, অজগরের মুখটা যেমন বড়, ওই রকম সিমেন্ট, বালু, রড, বস্তা সব পেটের ভিতরে ঢুকায়। তারপরও পেট ভরে না, বলেন না? তারপরও কি? রাস্তায় যদি বাজেট হয়েছে 5 কোটি, 4 কোটি খেয়ে ফেলে, 1 কোটি দিয়ে কাজ করে। তার মধ্যে নৈতিকতা নাই। উপরে যেটা আছে এটা কেচিং, এটা খোসা, ভিতরের সফটওয়্যার কিছুই নাই। উপরে শুধু লেভেলটা, ভিতরটা শূন্য, অন্তঃসার। কারণ তার সিনায় কোরআনের জ্ঞান নাই, নবীর হাদিস মুবারাকার জ্ঞান নাই। তাদের কলবেই তো নাই। বলে না, তাদের কলব আছে যেটা, ওইটা হলো ফর শো। বলেন কলবটা কি? এই জন্য বলে বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ। আল্লাহর ওলিরা জনসংখ্যা চায় না। কথা বলে না? এই আল্লাহর ওলিরা কি জনসংখ্যা চায়?
তারা চায় মানুষ, মানুষের মতো মানুষ, কলবওয়ালা মানুষ, জিন্দা মানুষ, যাদের অন্তর আছে কলবে সালিম। সুবহানাল্লাহ। ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কঠিন কিয়ামতের ময়দানে কোনো কিছু কাজে আসবে না। সহায় সন্ততি, সহায় সম্পদ, অর্থ করি, টাকা পয়সা কোনো একটি কাজে আসবে না। আপনার কিয়ামতের দিন কাজে আসবে যেটা, সেটা হচ্ছে একটা নিরাপদ সুস্থ অন্তর। বলেন না সুস্থ। বলবেন হুজুর আমাদের অন্তরগুলো কি অসুস্থ? খালি অসুস্থ না, লাইফ সাপোর্টে আছে। আপনাদের অন্তরগুলো শুধু অসুস্থ না, লাইফ সাপোর্টে আছে। লাইফ সাপোর্ট থেকে টেনে বের করে 11তম মাহফিলে বছরে একবার 2 আল্লাহর ওলি এসে লাইফ সাপোর্ট থেকে টেনে বের করে আইসিইউতে নেয়। আর 11 মাস পর আবার দেখি 11 মাসের পর আবার লাইফ সাপোর্টে চলে যায়। আমাদের অন্তরগুলো এতদিন না হলে 11 বছর হয়ে গেল, এখন পর্যন্ত কেন এখানে মাদ্রাসা হচ্ছে না? আমি তো মনে করি আপনাদের কলবগুলো লাইফ সাপোর্টে চলে গেছে। লাইফ সাপোর্ট থেকে টেনে বের করতে হবে। কোরআন বলছে ওয়াফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তর আছে রোগ। কি রোগ? হিংসা, ফাসাদ, রিয়া, অহংকার, অজব, গজব, কেবের, ফখর, আনানিয়াত। হিংসায় অন্তরগুলো ভরপুর। কথা বলেন। আলেমে আলেমে হিংসা। বলেন না আলেমে আলেমে, পীরে পীরে, ব্যবসায়ী ব্যবসায়ী, ডাক্তারে ডাক্তার হিংসা। এক ডাক্তার আরেক ডাক্তার বই বলে ওটা কোনো জানে, লেখাপড়া জানে। এক হুজুর আরেক হুজুরে বলে কয় ও 1 পৃষ্ঠা আবার পড়তে পারবে। হুজুরে হুজুরে হিংসা। এক পীর আরেক পীরে বলে ওর কোনো মুরিদ আছে? সব তো আমারই মুরিদ, গোটা পৃথিবী বাংলাদেশ সব আমার। কথা বলেন, জোরে বলেন। দেখেন না, নিজের পায়ে নিজে আমরা কুড়াল মারছি। আল্লামা ইকবাল বলেন ওজা মে তুম হো না সারা তু তামাদ্দুন মে হুনুদ, যে নেকে দেখে কে শর্মা ইয়াহুদ। খুব তো কইছো দুনিয়া হতে বিদায় নিচ্ছে মুসলমান। প্রশ্ন আমার মুসলিম সেতা সে কি আজই বিদ্যমান? চলন তোমার খ্রিস্টানি আর হিন্দু আনি তমদ্দুন, ইহুদিও আজ শরম পাইবে দেখিলে তোমার এসব গুণ। তুমি তো নামে মুসলমান, তুমি তো মার্কাই মুসলমান, গরু খোয়া মুসলমান, মস দাড়িওয়ালা মুসলমান, তোমার ভিতরে কিছুই নাই। কথা বলেন, জোরে বলেন। কি আমাদের অন্তরে হিংসা আছে না নাই? নাই না? সব গাউসুল আজম বসা এখানে, কারো অন্তরে হিংসা নাই না? হিংসা নাই। অহংকার, ওরে বাপরে বাপ, অহংকার আমরা ফেটে পড়ে যাচ্ছি। কে আর দেখে আমারে, বুকটা টান টান করে আমরা হাঁটি। আল্লাহ বলেন ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, বুকটা যে এত উঁচা করো হিমালয় পর্যন্ত তো যেতে পারবে না, পাহাড় পর্যন্ত। ওয়ালান তাখরিকাল আরদা, জমিনকে তো তুমি ধসাই দিতে পারবে না। বরং মান তাবাদা লিল্লাহ রাফাহুল্লাহ, যারা বিনয় হয়, যারা বিনয় হয় তাদের মর্যাদা বাড়ায় দেন কে? আল্লাহ। একটা গাছে যখন ফল আসে, গাছটায় ফল আসলে গাছটা নুয়ে পড়ে। একটা মানুষের সিনায় যখন আব, আতশ, খাক, বাত, কলব, সের, খফি, আকফা, 10 লতিবার জিকির যখন জারি হয়ে যায়, কলবে যখন জিকির জারি হয়ে যায়, 1 জরবি, 2 জরবি, 3 জরবি, 4 জরবি, কাদিয়া তরিকা, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া তরিকা যখন সবক যখন মস্ক করে, যখন আওয়াবিন পড়ে, ইশরাক পড়ে, তাস পড়ে, তাহাজ্জুদ পড়ে, এই আমলগুলো যখন করে আস্তে আস্তে লোকটা নম্র হয়ে যায়, ভদ্র হয়ে যায়, লোকটা আস্তে আস্তে নিচু হয়ে যায়। কারণ একটা জমিনের মধ্যে একটা বীজ রোপণ করলে পরে বীজটা যদি নিজেকে জমিনের মধ্যে সঁপে দেয়, তাহলে আস্তে আস্তে নরম মাটি থেকে একটা অঙ্কুর, একটা নিষ্পাপ চারা গাছ বের হয়। কিন্তু যদি অহংকার করে উপরে থাকে, তাহলে পাখি ঠক্কর মেরে খেয়ে দেয়। কথা বলেন, আরো জোরে বলেন। অধিকাংশ আমরা নিচে ঢুকতে চাই না, খালি উপরে উপরে, উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। এখন আর আগের মতো সদরঘাট নাই, সদরঘাট এখন অনেক উন্নত হয়ে গেছে। টাইলস টুল বসাইয়া এখন আগের কুলিরা নাই, কুলিরা এখন 2 তলা 3 তলা বিল্ডিং এর মালিক হয়ে গেছে। আগের সদরঘাট আর নাই। কি বলেন, আগের সদরঘাট আছে নাকি? আগের সদরঘাট আর নাই। এখন পীর মাশায়েখ আলেমালা এখন অনেক আপগ্রেড হয়ে গেছে। দেখেন না, এখন নিজেকে ফিট করতেছে, আধুনিক যুগের সাথে তাল মিলাতে হবে। শারদীয় দুর্গা পূজায় শুভেচ্ছা জানাচ্ছে অমুক মুফতি সাহেব হুজুর। কথা বলেন, অমুক ইসলামী দলের নেতা না জানালে যদি আমি শারদীয় দুর্গা পূজায় যদি শুভেচ্ছা না জানাই, তো ভোট বাক্সে তো আমার বাক্স খালি। তাহলে বোঝা গেল এরা সুবিধা অনুযায়ী নিজের ঈমান আকীদাকে বিক্রি করার জন্য, একটা ভোট নেওয়ার জন্য অনেকে ঈমান আকীদা পর্যন্ত বিক্রি করে দেয়। ঈমান যায় যাক, আকীদা যায় যাক, আমল যায় যাক, শারদীয় শুভেচ্ছা জানাই। হাই হাই, এগুলো হুজুর
দেখছেন এরকম হুজুর নাই না? নাই নাই, অনুদান দেয়। আরে বাবা, শিরকের কাজে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি। দেশের সাধারণ নেতারা দিচ্ছে, এটা তাদের ব্যাপার, তারা তাটা করছে। কিন্তু হুজুর দাড়ি, টুপি, লেবাস, পোশাক, সিরাত, সুরত দেখতে মানুষ সালাম দেয়। মাদ্রাসার বড় হুজুর অথবা মাদ্রাসা মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, উনি এই 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 হ্যাঁ শুভেচ্ছা না জানালে হয় না। সবার সাথে মিলেমিশে থাকার লাগে। হুজুর বুঝেন না, আমাদেরকে বুঝায়। কথা বলেন না? আরো যারা বলেন, হিংসা দেখেন, হিংসা আমাদের কিভাবে পেয়ে বসছে, কিভাবে আমাদেরকে হিংসা। রাসূল বলেছে ইয়াকুম ওয়াল হাসাদ, তুমি হিংসা থেকে বেঁচে থাকো। ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, হিংসা তোমার নেক আমলগুলোকে খেয়ে ফেলবে। কামা তাকুলুন নারুল হাতাব, আগুন যেমন কাঠকে খেয়ে ফেলে, হিংসা মানুষের নেক আমলগুলোকে বরবাদ করে দেয়। জোরে বলেন আউযুবিল্লাহ। এই জন্য বাবা আপনার দরকার কলবটাকে ঠিক করা। কলব ঠিক করবেন কেমনে? হাতুড়ি দিয়া, পিটাইয়া? কলব হলো ইমান রাখার জায়গা, আকীদার জায়গা কলব, তাকওয়ার জায়গা কলব, ভালোবাসার জায়গা কলব। আপনার পাত্র যদি নষ্ট হয়, যত দামি জিনিস রাখেন, কাজ হবে? জোরে বলেন, কাজ হবে? এই জন্য কলবটা হলো আকীদা রাখার জায়গা। অনেকে বুঝে না, হুজুর আকীদা আবার কি জিনিস? আকীদা কি? আকীদার জন্য আমি 4টা উদাহরণ দেব। শুনতেছেন আমার কথা? শুনতেছেন? 1 নম্বর উদাহরণ শুনেন। আপনার কাছে যদি একটা আংটি থাকে, দামি আংটি, ডায়মন্ডের, কিসের বলেন না, এরকম একটা ডায়মন্ডের আংটি যদি কারো থাকে, এটা ডায়মন্ড না, এটা রৌপ্যের আংটি। 4.374 গ্রাম আংটি ব্যবহার করা জায়েজ আছে রৌপ্যের, এর চেয়ে বেশি না। তবে ডায়মন্ডের একটা আংটির দাম কমপক্ষে 2 লাখ। কত? 2 লাখ টাকা। আচ্ছা বলেন তো, আপনার এই দামি আংটিটা আপনি আপনার বাসায় যে কোনো জায়গায় ফেলে রাখবেন না ভালো জায়গায় রাখবেন? নিঃসন্দেহে ভালো জায়গায় রাখবেন আপনার ডায়মন্ডের আংটিটা। শুধু ভালো জায়গা না, আলমিরার ভিতরে ডয়ারের ভিতরে রেখে তালা মেরে দিবেন। চাবিটা আবার এমন জায়গায় রাখবেন কেউ যেন না দেখে। আলমিরা তালা মারবেন, দরজা তালা মারবেন, জানালাগুলো ঠিক মতো লাগানো হয়েছে কিনা দেখবেন। এরপরে আবার পুরো ফ্ল্যাটটা তালা মেরে দিবেন। আবার বাহিরের যে গেট আছে, গেটে তালা মেরে দিবেন। প্রয়োজন হলে আপনি দারোয়ান রাখবেন, পুলিশ আছে, র্যাব আছে, সেনাবাহিনী আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, আপনার একটা জিনিস পাহারা দেওয়ার জন্য। পুরো দেশটা আপনার আমার পাহারা নিয়োজিত। তাহলে আপনার একটা ডায়মন্ডের আংটির জন্য যদি এত ব্যবস্থাপনা, তাহলে আপনার ঈমান এটা কি ডায়মন্ডের আংটির চেয়ে কম? কি অনেক বেশি না? এই ঈমানটাকে বাঁচানোর জন্য, ঈমানের সেফটির জন্য যে জিনিসটা দরকার, সেটার নাম হলো আকীদা। বলেন বাবা, কি নাম? আরো জোরে, সবার মুখে কি নাম? আকীদা। আকীদা, আকীদা মানে মজবুত বিশ্বাস। এটা শুধু আমল নয়, বরং এটা অন্তরে বিশ্বাস করতে হবে যে এটা আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, ওয়াহিদুন ফিস যাত, সত্তাগতভাবে আমার আল্লাহ এক, ওয়াহিদুন ফিস সিফাত, সিফাতগতভাবে আল্লাহ এক, ওয়াহিদুন ফিল আফআল, কার্যতভাবে আল্লাহ এক। যদি মনে করি না 33 কোটি দেবতা আল্লাহরে হেল্প করে, এটা শিরক হবে। বলেন কি হবে? আরো জোরে। আমরা যদি বলি না যে না, বিদ্যার দেবতা সরস্বতী, বিদ্যা সরস্বতী দেয়, এটা শিরক। বলেন এটা কি? শিরক। এটার সাথে মুসলমানের কোন সম্পর্ক কি আছে নাকি? মুসলমানের কোন সম্পর্ক আছে? আপনার এই যে আকীদার বিষয়টা কেন আপনার দরকার? কেন? আমি আগেও বলেছি, একটা চারা গাছ যখন আস্তে আস্তে করে জমিনে সঁপে দেয়, চারা গাছটা যখন কি হয়, বড় হয়, বলেন না, 1 হাত। কত? আচ্ছা বলেন, এই নিষ্পাপ চারা গাছটার শত্রু আছে না নাই? নাই, আছে। আচ্ছা আমি আপনাদেরকে পরীক্ষা করি। আপনারা টঙ্গীবাড়ির মানুষ, অনেক মেধাবী মানুষ, ব্যবসা বাণিজ্য করেন, আপনারা অনেক মেধাবী, এখানে অধিকাংশ নারায়ণগঞ্জের ব্যবসায়ী আছেন। আচ্ছা চারা গাছের শত্রু কে কে হইতে পারে দেখি তো, বলেন তো। পোকামাকড়। আচ্ছা যাক, এটা ছোট শত্রু। আর কে কে হতে পারে? এই চারা গাছটা ছাগল খাবে না? ভেড়া বকরি খাবে না? গরু ছাগল খাবে না? ছোট বাচ্চারা উঠাই দিতে পারে কিনা? তাহলে বলেন, এই চারা গাছের শত্রু আছে না নাই? আচ্ছা যিনি দক্ষ কৃষক, যিনি বৃক্ষরোপণ করেন, গাছ লাগান যিনি, তিনি কিন্তু বুঝেন যে এই চারা গাছটাকে সেভ করার জন্য কি করতে হবে। উনি কি করেন, যে চারা গাছটা ঝড় তুফানে হয়তো বা পড়ে যেতে পারে, প্রথমে একটা লাঠি বানাই, 2 হাত লাঠি, লাঠিটা ওই গাছের সাথে ঠ্যাঙ্গা দিয়ে দেয়, লাগাই দিয়ে বেঁধে দিয়ে যেন লাঠিটা বেয়ে 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 উপরে উঠতে পারে। কারণ এখন লেকে এখনো ভালো মতো সক্ষমতা আসে নাই।
আস্তে 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 করে উঠতে পারে। এবং এই চারা গাছটা যেন না খায়, এই জন্য দক্ষ কৃষক যিনি গাছ রোপণ করে আসেন এরকম, উনি কি করেন, চতুর্দিকে একটা বেড়া দেন। কি দেন? আরো জোরে, সবার মুখে কি? বেড়া, একটা ঘেরা, একটা বেড়া। বেড়াটার কাজ কি? চারা গাছটাকে সেভ করা। চারা গাছটা হলো ঈমান। বলেন চারা গাছটা কি? বলবেন এটা কি সালেহ সাহেব আপনি নিজে বললেন? না, আমি বলি নাই, আল্লাহ বলছেন কোরআনে চারা গাছটা যে ঈমান। এটা কেমন? সূরা ইব্রাহিমের 24 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা। কালেমা তাইয়্যিবাটা কেমন? একটা পবিত্র গাছের সাথে তুলনা করেছেন। আসলুহা সাবিতুন ওয়া ফারুহা ফিস সামা। গাছের শিকড় থাকে জমিনের নিচে, এর ডালপালা থাকে উপরে। আল্লাহর ওলিরা এখানে যে জিকির আজকার করেন, তাসবিহ তাহলিল পড়েন, এখানে যে আল্লাহর শব্দটা উচ্চারণ করা হয়, যদি জমিনে পড়া হয়, এটা চলে যায় আরশে আজিমের খুঁটিতে ধাক্কা লাগে। আল্লাহু আকবার বলেন। আসলুহা সাবিতুন ওয়া ফারুহা ফিস সামা। আল্লামা ইকবাল বলেছেন, দিল সে जो बात निकलती है असर रखती है पर नहीं ताकत परवाज मगर रखती है। দিল থেকে যদি আসে কোনো বাণী, প্রভাব রাখে সে সুনিশ্চয়। পাখনা না থাক তবুও তাহার ঊর্ধ্বে উড়ার তাকাত নয়। কথার কোনো পাখা নাই, কথা প্লেনের মতো উড়ে না। কথা ওয়া ইলাইহি ইসআদুল কালিমুত তাইয়্যিব, ভালো কথা আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। আরো জোরে, সবার মুখে আর একটু জোরে। মিশরের একজন ডাক্তার, সুবহানাল্লাহ বলেন, মিশরের একজন কার্ডিওলজিস্ট, হার্টের ডাক্তার, উনি একজন আল্লাহর ওলি, যিনি সবসময় জিকির আজকার করেন। উনার ওপেন হার্ট সার্জারি করতে গিয়ে দেখলেন যে পুরা কলবের উপর আলিফ লাম লাম হা আল্লাহ শব্দ লেখা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উনি কি অপারেশন করবেন, অবাক হয়ে গেলেন যে আল্লাহ শব্দটি লেখা। আল্লাহ শব্দ জরব দিতে 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 আল্লাহ নামটা জপতে 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 তার কলবটা এত সুন্দর হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আমাদের কলব সুন্দর করা দরকার আছে না নাই? কলব, 5টা অবস্থা কলবের। বলেন কয়টা? 1 নম্বর কলবে মাইয়েত, মৃত্যু অন্তর। কি অন্তর? বলেন। মরা অন্তর। মরা, কোন লোকটার অন্তর মরে গেছে, ওর অন্তরে নাই, দেল নাই, মরা দেল। কি দেল? দেলটা মরে গেছে, মরা অন্তর। 2 নম্বর হলো অসুস্থ অন্তর। 3 নম্বর হলো সুস্থ অন্তর। কয় প্রকার? আরো জোরে। 3 প্রকার হলো মৌলিক, আরো 2টা প্রকার আছে। একটা কলব আছে যে কলবটা কলবে মুতমাইন্না। আল্লাহু আকবার বলেন। আবার আছে নফসে আম্মারা, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না, নফসে মুলহামা, নফসে মুহাদ্দাসা। আর মৌলিকভাবে অন্তর কলব এটা 3 প্রকার। কলবে সালিম, কলবে মাইয়েত, কলবে মারিদ। অসুস্থ অন্তর, মৃত অন্তর আর সুস্থ অন্তর। আপনি নিজেকে দেখেন, আপনার অন্তরটা কোন লাইনে আছে? আপনার কি এটা সুস্থ অন্তর নাকি এটা অসুস্থ অন্তর? আপনার অন্তরটা নিজেকে জিজ্ঞেস করেন। আপনার অন্তরে যদি হিংসা লালন করেন, গীবত করেন, শেকায়েত করেন, মানুষের ভালো কিছু দেখলে ভালো লাগে না, তাহলে বুঝতে হবে আপনার অন্তর অসুস্থ হয়ে গেছে। আর যদি দেখেন নামাজের কথা বললে, আলেম ওলামাদের কাছে আসতে বললে, পীর মুরিদের কথা বললে, ভালো কথা বললে অন্তর কোনো সাপোর্ট করে না, তাহলে বুঝতে হবে অন্তরটা মরে গেছে। অন্তরটা কি? আর এখানে একটা আলোচনা হবে। আর আপনি যখন আপনার কলবে তাসির করতেছে, আপনার চোখ থেকে পানি বের হচ্ছে, আপনার অন্তর বিগলিত হচ্ছে, তাহলে বুঝতে হবে আপনার অন্তর যদি বিগলিত হয়, বুঝতে বাকি নাই আপনার অন্তরে নূর আছে, আপনার কলবে ইমানের নূর আছে। আল্লাহু আকবার। তাহলে আপনারা বলেন, একটা চারা গাছের শত্রুকে? গরু ছাগল ভেড়া বকরি আছে না নাই? চারা গাছটা হলো ইমান। বলেন চারা গাছটা। আর ওই যে বেড়াটা দিল, বেড়াটা চারা গাছটাকে সেভ করবে। এই বেড়াটার নাম হলো আকীদা। বলেন বেড়ার নাম কি? আরো জোরে, সবার মুখে। বেড়ার নাম কি? বেড়াটার নাম হলো আকীদা। বেড়া যদি না দেয় তাহলে চারা গাছকে যে কোনো সময় খেয়ে ফেলতে পারে। আপনার অন্তরে ঈমানটা এটা হলো চারা গাছের মতো। আর আকীদা যেটা আহলে সুন্নাহ ওয়াল জামার আকীদা, এই আকীদাটা হলো আপনার বহিঃশত্রুর আক্রমণ থেকে আপনার ঈমানকে সেভ করবে, আপনার ঈমানকে বাঁচাবে। আল্লাহু আকবার। আপনারা কি আপনাদের ঈমানকে বাঁচাতে চান? কারা কারা চান? হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। ওলি আল্লাহ যেখানে
আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, নারায়ে তাকবীর। তাহলে বাবা আপনার আকীদাকে বাঁচাতে হবে। এজন্য আমার রাসূল ১৫০০ বছর আগে আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলে, আব্দুল্লাহ আমার হাতে একটা লাঠি দাও। বলে হুজুর আপনি কি করবেন লাঠি দিয়ে? কাউকে পিটাবেন? নবী বলেন, না রে, আমি পিটানোর নবী না, আমি পিটানোর নবী, আমি তো রাহমাতুল লিল আলামিন, আমি দয়ার নবী, আমি মায়ার নবী। উম্মতের মায়ায় নবীজি উপরে উঠে যান নাই, জমিনে রয়ে গেলেন মদিনা মনোবরাই। আল্লাহু আকবার। উম্মত তোমরা যে আমল করবা, তুমি যদি ভালো আমল করো, হামিদুল্লাহ, তোমার ভালো আমলগুলো দেখলে আমি আল্লাহর দরবারে প্রশংসা করি। তোমার যখন খারাপ আমল দেখি, বদ আমল দেখি, ইস্তাগফিরুল্লাহ লাকুম, আমি তোমাদের বদ আমল দেখে আল্লাহর কাছে মাপ চাই। বান্দা, উম্মত, উম্মত তুমি গুনাহ করবে আর আমি রাসূলুল্লাহ মাপ চাইবো। কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী। গুনাহ করব আমরা, মাপ চাইবে রাসূলুল্লাহ। কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী, আমার প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রোজা মুবারকের সামনে লেখা, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। লেখা আছে চাল্লানের কবিতা, ইয়া খায়রা মান দুফিনাত বিল কাই আযামুহু ফাতাবা মিন তিবিহিনাল কাওয়ালাকামু নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফিহিল আফাফু ওয়া ফিহিল জুদু ওয়াল কারামু। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। আমার রাসূল লাঠি চাইলেন, লাঠি লাঠি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু নবীর হাতে একটা লাঠি তুলে দিলেন। হুজুর কি করবেন? বলে আমি তোমাদেরকে প্র্যাকটিক্যাল প্রকৃত রাস্তাটা দেখাই দেব, সঠিক পথ দেখাই দেব। সুবহানাল্লাহ বলেন। আমরা কি সঠিক পথ চাই? সিরাতে মুস্তাকিমের পথে চলতে চাই? নবীজি প্র্যাকটিক্যাল, নট থিওরিক্যাল, প্র্যাকটিক্যাল দেখাই দিচ্ছেন। খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তা মুস্তাকিমান আলাল আরদ। আল্লাহ নবী সোজা জমিনের উপরে একটি রেখা টানলেন। রেখাটা টানার পরে বলেন, হাজা সাবিলুল্লাহ, সাবিলুর রুশদে, সিরাতুল মুস্তাকিম, এটার নাম সোজা পথ, এই পথে তোমরা চলো। সূরাতুল আনামের 153 নম্বর আয়াতে কারিমা কোট করলেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম আসসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। সোজা একটা রেখা টেনে ডানে বামে 3 3 6টা রেখা টানলেন। মানে ওই যে 6টা রেখা, প্রত্যেকটা রেখায় 12টি করে উপদল আছে। একটাই 12টা হলে 6 12 কত? মাশাআল্লাহ, কত কত কত? 6 12 72। আর সোজা একটা কত হলো? 73। আল্লাহ নবী জামে তিরমিজির 2641 নম্বর হাদিসে রাসূলুল্লাহ বলে দিলেন, ইন্না বানি ইসরাইল, নিশ্চয় বনি ইসরাইল ইহুদিরা 71 দলে, খ্রিস্টানরা 72 দলে। সাতাফতারিক উম্মতি আলা 73 মিল্লাহ, আমার উম্মত বিভক্ত হবে 73টি দলে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা। 73টা দলের 72টি দল জাহান্নামী, একটি মাত্র দল আল্লাহ পাকের জান্নাতি। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরাম বলো, ক্বালু ওয়া মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, কোন দলটি জান্নাতি নাজি ফিরকা? আমার রাসূল বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী যে পথে চলি, আমার পথ, আমার সাহাবীদের পথ, এই পথ মত মতো যারা চলবে তারাই হচ্ছে জান্নাতি। আমরা কি নবীর পথে চলতে চাই? চাই? সাহাবীর পথে চলতে চাই? নবী এবং সাহাবীদের পথ, এটাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত পথ, এটাই হলো হক পথ, এটাই হলো সঠিক পথ, এটার নাম সিরাতে মুস্তাকিম। আর এটার জন্য দিনে আর রাতে 1 নয় 2 নয় 32 বার আল্লাহর কাছে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল ও সঠিক পূর্ণ পন্থা মদের দাওগো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয় জন গেছেন চলি। সেই 32 বার আল্লাহর কাছে বলি। ফজরে বলি 4 বার, 2 রাকাত সুন্নতে 2 বার, আর 2 রাকাত ফরজে বলি 2 বার। ইহদিনাস সিরাতাল, ফজরে কয়বার বলি? সবাই বলে আরো জোরে। ওরে বাবা, জুমার নামাজে মুসল্লির অভাব নাই, ফজরের মুসল্লি বাটি চালান দিয়েও পাওয়া যায় না। কথা বলেন, জোরে বলেন। এমনও আছে যে খতিব সাহেব জুমা পড়ায়, কোন খতিব এমনও আছে যে ফজরের নামাজ পড়ারও সময় নেই। থাকতে পারে না এরকম? কি বলেন, পারে কিনা? এরকম বহু খতিব আছে, এত ব্যস্ত, রাতে প্রোগ্রাম করতে 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 ফজরের নামাজ পড়ার সময় পায় নাই। ঠিক আছে, জুমার দিনে হুজুরের বয়ান শুনে তো মানুষ কাঁদতেছে, কিন্তু হুজুর ফজর পড়ার সময় পায় নাই। কথা বলেন, যারা বলেন। বড় কঠিন অবস্থা বাবা, বড় কঠিন, সর্বাঙ্গে ব্যথা। ওষুধ দিব কথা, ওষুধ দেওয়ার জায়গায় খুঁজে পায় না। কথা বলেন। পচে গেছি আমরা, নষ্ট হয়ে গেছি আমরা, আলেমে আলেমে দ্বন্দ্ব করতেছি। এই কারণে নিজেদের আমল নাই,
আমাদের আকীদার সমস্যা, আমলের সমস্যা। আজকে আমরা বক্তব্য দিতে পারি ঘন্টার পর ঘন্টা, কিন্তু মাগরিবের 2 রাকাত সুন্নতের পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন পড়ার সময় নাই, এশার পরে 100 বার দরুদ শরীফ পড়ার সময় নাই, সূরা হাশরের শেষ 3 আয়াত মাগরিবের পর ফজরের পরে তেলাওয়াত করার সময় নাই, কোরআন তেলাওয়াতের আমাদের সময় নাই, আমাদের জিকির করার সময় নাই, আমাদের তরিকা মস্ত করার সময় নাই, তাহাজ্জুদ পড়ার আমাদের সময় নাই। সময় হবে মরার পর, সোজা হইতে না চাইলেও একেবারে টানে সোজা করবে। কথা বলেন, জোরে বলেন। বলবেন হুজুর এগুলো কেন হচ্ছে? শিক্ষিতের সংখ্যা কি কম? না, এমন কোন বাড়ি নাই মাস্টার ডিগ্রি পাশ হওয়া ছেলে নাই। মাস্টার্স পাস করা, এমফিল করা, পিএইচডি করা, ব্যবসায়ী, চালাক, চতুর, দেশি বিদেশি, কত রং বেরঙের লেখাপড়া, কিছুই যদি না বুঝে, কমেন্ট দেখলে বোঝা যায় মানুষের মেধা কত। ফেসবুকের কমেন্ট গুলো দেখলে বুঝি যে মানুষের মেধা কত। কত মেধাবী মানুষ, সব জায়গায় মেধা খাটায়, সব জায়গায় মেধা খাটায়, কিন্তু এই জায়গায় আসে মেধা খাটাইতে পারে না। ইসলামের কাছে এসে সবাই কবি নীরব, এখানে কোনো কথা বলে না। নবীর প্রেমের কথা বললে সেখানে নীরব, সেখানে কিছু কথা বলে না। যদি বলি ভাই আপনি কি রসুল্লাহর মহব্বত ভালোবাসা, রসুলের জিয়ারত পাইছেন এত বছর ধরে, হাদ্দাসানা কলা রসুল্লাহ বলেন, বলে হুজুর রসুলের জিয়ারত আবার কেমনে পায়? কথা বলেন, জোরে বলেন। মিয়া রসুলের জিয়ারত কেমনে পায় এটা এখন জিজ্ঞেস করো। 30 বছর ধরে 40 বছর ধরে সাইকুল হাদিসগিরি করো, এখন রসুলের জিয়ারত পাইলে না, কি পাও তুমি? কি রসুলের প্রেম? কোথায় তোমার নবীর ভালোবাসা? কথা বলেন। এটা শর্ত আমি বলি না যে নবীর জিয়ারত পেতে হবে, কিন্তু যারা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়বে, নবীকে দেখা, এটা তো তার হৃদয়ের তামান্না। মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি হাক্কা লিআন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। আল্লাহু আকবার। ইমাম বুখারী ছোট কালে তিনি বলছেন, আমি আমার রসুলকে স্বপ্নে দেখলাম, স্বপ্নে আমার হাতে একটি পাখা দিয়ে আমার রসুলের গায়ের উপর আমি বাতাস করছি, নবীজির গা থেকে মাছিগুলো আমি তারা দিচ্ছি। ছোট কালে নবীর জিয়ারত পেয়েছি, জানাতন ব্যাপার নয়। আরে বাবা, ওলিয়া উলিয়াদের মজলিসে, আউলিয়া কেরামের মজলিসে বহু মুরিদান তারা যখন ইয়া নবী সালামু আলাইকা বলে, ইয়া রাসূল সালামু আলাইকা বলে, নবীর প্রতি দরুদ পড়ে, চক্ষু বন্ধ করে রাসূলের সাথে সম্পর্ক তৈরি হয়ে যায়। আল্লাহু আকবার। এটা সাধারণ কথা নয়, সাধারণ কথা নয়। সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট ছোট সোনামণিরা যখন কাছে আসতো, দাদু রসুলকে দেখতে চাও, যা উজু করে আসো, বগলের মধ্যে নিয়ে রসুলের জিয়ারত পায় দিতেন সুফি ফাতে আলী ওয়াইসি। জানি রসুল নমাজ ছিলেন। আহা, এখানে চট্টগ্রামের হুজুর আছেন, চট্টগ্রামের তো আল্লাহর ওলি সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ, ভারতের মানিকতলায় তার মাজার। কবি বলছেন ওয়াইসিয়াস, উনার দেওয়ানে ওয়াইসির মধ্যে লেখা, ওয়াইসিয়াস দিন ও ইমা ইনকাদার দান এমো বাস দিন মাশকে মোহাম্মদ হুব্বে ও ঈমান মা। তুমি যদি আমার জিজ্ঞেস করো, এ ওয়াইসি সুফি ফাতে আলী ওয়াইসি তোমার ঈমান কি? আমি বলবো আমার ঈমান নবীর প্রেম। আমার ঈমান কি? ইশকে রাসূল, নবীর প্রেম, এটাই আমার ঈমান। এটাই আমার কি? নবীর প্রেম, ইশকে রাসূল, এটাই আমার ঈমান। এ ছিল তাদের অবস্থা। আর আজকে আমরা কোথায়? খালি গীবত, শেখায়েত, মারামারি, কাটাকাটি, হুজুর কেন মিলাদুন নবী করে, আমরা করব সিরাতুন নবী। আরে ভাই, এ দোস্ত, যে দলিলে মিলাদুন নবী জায়েজ, ওই দলিলে সিরাতুন নবী জায়েজ। মিলাদ সিরাতকে ডিভাইডেড করো না। আমি মিলাদুন নবীর দলিল বলবো না, লিখে দিয়েছি আমরা কিতাব, পড়ো একটু। যেখানে বলার বলে দিছি, জায়গা মতো বলে দেওয়া, যেখানে বলার প্রয়োজন হয়েছে সেখানে বলে দিছি। এগুলো নিয়ে আমরা ফিতনা করতে চাই? ফরজ ওয়াজিব কত বিষয় রয়ে গেছে সমাজের মধ্যে, কত কিছু চলে, সুদ, ঘুষ, বেপরদাগিরি, বেহাপনা, জেনা, ব্যভিচার, কত কিছু চলে, অন্যায় অপকর্ম চলে। এগুলোর ব্যাপারে কোনো ফতোয়াবাজি নাই, সব ফতোয়া মিলাদের ক্যামের উপর। কথা বলেন, আরো যারা বলুন, সব ফতোয়া হানাফি মাযহাবের উপর, সব ফতোয়া। ইবাদত খালি কেমনে কমানো যাবে? শবে বরাত নাই, শবে মেরাজ নাই, দরকার নাই, আশুরা নাই, আহলে বাইত নাই, টুপির মধ্যে কি ইসলাম, জামার মধ্যে কি ইসলাম, দাড়ির মধ্যে কি ইসলাম, আওয়াবিনে কি ইসলাম, জিকিরে কি ইসলাম, তওবার মধ্যে ইসলাম, তাসাউফে ইসলাম। ইসলাম কোথায়? খালি ইসলাম নাই 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 নাই। তাহলে ইসলামটা কই? কোন জায়গায় ইসলাম? তোমাকে আমরা দিলাম, সার্চিং দিয়ে দেখাই দাও, ফাইন্ড আউট করো ইসলামটা কোথায়। টুপির মধ্যে ইসলাম নাই, দাড়ির মধ্যে ইসলাম নাই, লেবাসের মধ্যে ইসলাম নাই, আহলে সুন্নাহর মধ্যে ইসলাম নাই, অমুক জায়গায় ইসলাম নাই। ইসলামটা কোন জায়গায়? কথা বলেন না, কথা বলেন, ইসলামটা কোথায়? ওই যে শুনছি ছোটকালে এক মুরব্বী
প্যান্ট কিনছে, প্যান্ট দাওয়াতে যাবে, কিসে কথা বলেন না, দাওয়াতে যাবে, কিনছে একটা প্যান্ট বাজারে গিয়ে, রাতের বেলা আসে, বাজারে ট্রায়াল জানায়, বাসায় এসে দেখে ওরে বাপরে বাপ একেবারে টাকনু নিচ্ছে, 1 বিঘত বেড়ে গেছে প্যান্ট। এখন কালকে সকাল 10টায় দাওয়াতে যাবে, কি করবে? এই মুহূর্তে তো দর্জি পাবে না, দর্জি না পাওয়ার কারণে বৌমাকে ডাকলেন, বৌমা তুমি তো আমার আদরের বৌমা, একটু আমার প্যান্টটা 1 বিঘত কেটে দিবা। বলে আব্বা রাখেন, আমি কাজকর্ম শেষ হলে আমি এটা ঠিক করে দিব, সমস্যা নাই রাখেন। মনে করছে বৌমা দিবে কিনা, নিজের স্ত্রীরে বলছে, শোনো এই বুড়ালি বয়সে একটা দাওয়াতে যাবে, একটু আমার এই প্যান্টটা কেটে দিও। বলে আচ্ছা রাখো, কাজকর্ম শেষ হলে করবো। সর্বশেষ মেয়ের ছিল ইংরেজি পরীক্ষা, সে বলছে, বাবা বলছে, মা তোমার তো ইংরেজি পরীক্ষা আমি জানি অনেক ব্যস্ত, পড়ালেখা যদি শেষ হয়ে যায় তাহলে আমার প্যান্টটা একটু 1 বিঘত কেটে দিও। 3 জনকে বলছেন, কয়জনকে বলেন না, কয়জনকে? 3 জনে সুযোগ মতো কাজ করে করে প্রথমে বৌমাকে 1 বিঘত কাটে রেখে দিয়েছে, জায়গা মতো প্যান্ট 1 বিঘত কাটছে, আর কাউরে বলে নাই। এরপরে নিজের স্ত্রী মনে করছে যে না, আমার স্বামী যে বললো বুড়ো বকালি বসে একটু কাজটা করে দিই, ও যায় আরো 1 বিঘত কাটছে। এবার সর্বশেষ মেয়ে মনে করছে যে আমি আর বাদ দিব কেন, পরীক্ষাটা যদি আগামীকালে পরীক্ষা যদি নষ্ট হয়, খারাপ হয়, যদি ফেল করি, আব্বার কথা যদি না ধরি, উনি গিয়ে মেয়ে আবার 1 বিঘত কাটছে। প্যান্ট আর প্যান্ট না, এটা নিচের প্যান্ট হয়ে গেছে, আন্ডার প্যান্ট হয়ে গেছে। ইসলামটারে কাটতে 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 ইসলামের 12 বাজাই দিছে। কথা বলেন, আর কত 12 বাজাবেন? 12 বাজাবেন না, ইসলামটারে কাটতে কাটতে। দোয়া মুনাজাতের কথা বলে হুজুর লাগে না, লাগবে না, দোয়া বাদ দেন তো হুজুর, এত দোয়া খালি দোয়া দোয়া দোয়া, দাড়ি বাদ দেন, লাগবে না, দাড়ি নাই, দোয়া নাই, বলে কিনা? কাবলাল জুমা নাই, বাদাল জুমা নাই, শবে বরাত নাই, নাই নাই নাই, তুমিও নাই আমিও নাই। কেমন মজা হবে, যেদিন মরবা সেদিন বুঝবা কত ধানে কত চাল। বলেন কত ধানে। সাপরে নসিহত করতেছে ব্যাং কে? এ দোস্ত সাপ, তুমি যেরকম আঁকা বাঁকা তেরা বেঁকা করে চলো, এরকম এরকম করে এরকম চলো, তুমি কি জীবনে সোজা হবা না? কই দোস্ত আমি তো পারি না সোজা হইতে। সোজা তো হইতে চাই, কিন্তু অদৈব শক্তি আমার সোজা করতে দেয় না। কই দোস্ত ব্যাং বলতেছে, নসিহত করতেছে, খয়রাত করতেছে, নসিহত সাপরে। কই দোস্ত সোজা তো হবা, তবে একটু পরে সামনে যাও, সোজা হবা। তাই সামনে ওই কৃষক ছিল, হাল চাষ করতেছিল, ও যখন সাপ দেখছে, জমি জমার হাল রেখে লাঠি দিয়ে সাপরে পিটায়া একেবারে সোজা আইলের উপর রেখে দিয়ে আসছে। কিসের উপরে? তো ভাগ্যক্রমে ব্যাঙও পাশ দিয়ে যাচ্ছিল। ওরে দোস্ত রে, এখন তো দাঁত বের করে তুমি দেখি শুয়ে রয়েছো, সোজা তো হইলা, তবে যদি আগে সোজা হইতো দোস্ত, তাহলে কিন্তু এরকম পিটানিটা খাওয়ার লাগতো না। সোজা তো হইছো, তবে মরার পরেও সোজা হইছো। আমাদেরও সোজা হইতে হবে মরার পরে। কথা বলেন, এখন সোজা নাও হইতে পারে। মনে রাখবেন, আজকের এই মাহফিলে যদি কোনো কলা বিক্রেতা, কে আপনাদের এলাকায় কলা পাওয়া যায় না, কলা বিক্রেতা যদি কলা বিক্রি করতে নিয়ে আসে, ও যদি সুবিধা মনে করে যে না মানুষ তো সবাই ব্যস্ত, 2 হুজুর আসছে ওয়াজ নসিহত শুনবে, কলাগুলো ছিলে নিয়ে আসবো। উপরে চামড়া থাকে না কলার উপরে? আচ্ছা আপনারা বলেন, কলা বিক্রেতা যদি উপরের চামড়াটা কেউ খুলে নিয়ে আসে, আপনারা কি ওই লোকটার কলা কিনবেন? কেন বাবা, ওই লোকটা কি অন্যায়টা করছে? আপনি তো উপরের চামড়াটা খাবেন না, চামড়াটা তো আপনি খুলে ফেলে দিবেন। তো ওই লোকটা আপনার কাজটা অগ্রিম করে রাখছে, উপরের কলার চামড়াটা খুলে এরপর নিয়ে আসে, খালি কিনবেন আর মুখে ঢুকাবেন। এই লোকটা কি কোনো অন্যায় করছে? বলেন না। আচ্ছা কেউ কি তার ধন্যবাদ জানাবেন যে না আপনি সময় বাঁচাইছেন, আমাদের কলাগুলো ছিলে নিয়ে আসছেন, আপনি শিলা কলা খালি কিনবো আর মুখে? কেউ কি তাকে ধন্যবাদ জানাবেন? কেন? কি অন্যায়টা করলো সে? অন্যায় করছে সেটা যে যখন এই কলার উপরে যে চামড়াটা, কলার যে মজ্জা যেটা, গোস্ত যেটা, ওইটার নাম হলো ঈমান। বলেন ওইটার নাম। আর উপরে যে চামড়াটা খোসাটা, এইটার নাম হলো আকীদা। আকীদা যদি না থাকে, চামড়া যদি না থাকে, কেউ কলা কিনে না। যেই মৌলবীর, যে আলেমের, যেই শাইখুল হাদিসের, যেই মুহতামিমের, যেই প্রিন্সিপালের, যেই মুহাদ্দিসের, হোক সালেহি, হোক কাদেরি, হোক নেসারি, যেই বড় হুজুর হোক, যত বড় মুজাদ্দিদ জামান হোক, যদি তার চামড়া না থাকে, আকীদা না থাকে, ওর বক্তব্য নেওয়া যাবে না। কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? ওর চামড়া নাই, আকীদা যার সমস্যা, যত বড় বুজুর্গ হোক, যত সুন্দর কন্ট্রোল, যত ভালো ওয়াজ করুক, ওর নেওয়া যাবে না। ওর কলা কিনা যাবে।
আচ্ছা কথার কথা কিনেই বা নিলাম, কিনে নেওয়ার পরে খেয়েছেন, খেয়ে ফেলছেন, ক্ষতি আছে না নাই? কারণ যখন কলার চামড়াটা আপনি খুলবেন তখন ময়লা আবর্জনা ডাস্টবিনের যত যান সবগুলো কলার যে সব টেনে আনবে। কলা কি করবে? এই কলাটা খাইলে পেট খারাপ হবে কিনা? যদি বাতিল আকীদাপন্থীদের ওয়াজ শুনেন, ইউটিউবে হোক, অনলাইনে হোক, অফলাইনে হোক, আপনার পেট খারাপ না করলে ইমানটা খারাপ করে দিবে। কথা বলেন। আমাদের পরিচয় আমরা আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামা। কথা বলেন। আমাদের পরিচয় আমরা আকীদা আহলে সুন্নাহ ওয়াল, আমরা মাযহাবে হানাফি। কোন মাযহাব? কথা বলে না। কোন মাযহাব? আরো জোরে সবার মুখে। হানাফি। অনেকে বলে মাযহাব মানবো কিসের? কোরআন